মৃত্যু এক অমোঘ সত্য। আমরা সবাই জানি যে জন্মালে মৃত্যু একদিন নিশ্চিত, কিন্তু মৃত্যুর ঠিক পরের মুহূর্তটা কেমন হয়? যখন একটি আত্মা তার চিরচেনা শরীর ছেড়ে বেরিয়ে যায়, তখন তার প্রথম অনুভূতি কেমন হয়? সে কি সরাসরি অন্য জগতে চলে যায়, নাকি এই পৃথিবীতেই কিছু সময় আটকে থাকে? আর সবচেয়ে বড় প্রশ্ন হলো, শরীর ছাড়ার পর অনন্ত যাত্রায় পাড়ি দেওয়ার আগে আত্মা প্রথম কাকে খোঁজে? আজ আমরা বিভিন্ন ধর্মগ্রন্থ, বিশেষ করে গরুড় পুরাণ এবং আধ্যাত্মিক শাস্ত্রের উপর ভিত্তি করে জানব মৃত্যুর পর আত্মার প্রথম যাত্রা ঠিক কেমন হয়। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ এর শেষের তথ্যগুলো আপনার জীবন সম্পর্কে ধারণাই বদলে দেবে। শাস্ত্র মতে মৃত্যুর ঠিক পরেই আত্মা বুঝতে পারে না যে সে মারা গেছে। তার কাছে মনে হয় সে যেন এক গভীর ঘুম থেকে উঠেছে। সে যখন তার চারপাশের মানুষদের, অর্থাৎ পরিবার বা আত্মীয় স্বজনদের কাঁদতে দেখে, তখন সে বিভ্রান্ত হয়ে পড়ে। এই সময় আত্মা প্রথম যা খোঁজে তা হলো তার নিজের শরীর। গরুড় পুরাণ অনুযায়ী আত্মা তার মৃতদেহের চারপাশে ঘুরতে থাকে এবং পুনরায় সেই শরীরে প্রবেশ করার চেষ্টা করে। কিন্তু জাগতিক নিয়ম অনুযায়ী একবার শরীর থেকে প্রাণবায়ু বেরিয়ে গেলে আত্মার পক্ষে আর সেই জড় দেহে ফিরে যাওয়া সম্ভব হয় না। নিজের শরীরে প্রবেশ করতে ব্যর্থ আত্মা এরপর যখন খোঁজে তার সবচেয়ে কাছের মানুষদের, স্বামী, স্ত্রী, সন্তান বা বাবা মা, যাদের সাথে সে সারা জীবন কাটিয়েছে, যাদের সে সবচেয়ে বেশি ভালোবেসেছে, আত্মা তার কাছে ছুটে যায়। সে তার প্রিয়জনদের বোঝানোর চেষ্টা করে যে সে এখানেই আছে। সে তাদের সাথে কথা বলতে চায়, তাদের ছুঁতে চায়, তাদের কান্না থামাতে চায়, কিন্তু ততক্ষণে সে এক অন্য মাত্রায় বা ডাইমেনশনে চলে গেছে, যেখান থেকে জীবিত মানুষদের সাথে যোগাযোগ করা অসম্ভব। প্রিয়জনেরা তার কথা শুনতে পায় না, তাকে দেখতে পায় না। এই সময় আত্মা চরম অসহায়তা এবং কষ্ট অনুভব করে। তার মনে মায়া এবং মোহের এক তীব্র টান কাজ করে। যখন আত্মা বুঝতে পারে যে জীবিতদের সাথে তার সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে গেছে, তখন তার মধ্যে এক অজানা ভয় কাজ করে। ঠিক এই সময় সে খোঁজে একজন রক্ষক বা পথপ্রদর্শককে। বিশ্বাস করা হয় এই সময় আত্মার কাছে তার পূর্বপুরুষরা, যারা আগেই মারা গেছেন, বা দেবদূত বা যমদূত বা ফেরেশতা, যাই বলি আমরা, হিন্দু শাস্ত্র অনুযায়ী মৃত্যুর পর আত্মাকে পথ দেখানোর জন্য যমদূতরা আসেন। আত্মা তখন পৃথিবীর সমস্ত মায়া ত্যাগ করে পরলোকের উদ্দেশ্যে তার নতুন যাত্রা শুরু করে। সেই যাত্রাপথে তার একমাত্র সঙ্গী হয় তার জীবদ্দশায় করা ভালো এবং খারাপ কর্ম। বন্ধুরা, মৃত্যুর পরের এই যাত্রা আমাদের একটি গভীর শিক্ষা দেয় যে শরীর, যে সম্পর্ক বা যে সম্পদের জন্য আমরা সারা জীবন অহংকার বা রাগ পুষে রাখি, মৃত্যুর পর তার কিছুই আমাদের সাথে যায় না। থেকে যায় শুধু আমাদের করা সৎ কাজ আর মানুষের প্রতি ভালোবাসা। তাই যতদিন বেঁচে আছেন হাসি মুখে বাঁচুন, সবার সাথে ভালো ব্যবহার করুন। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি এই ধরনের আধ্যাত্মিক ও রহস্যময় বিষয় নিয়ে আরও ভিডিও দেখতে চান, তবে ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে।